গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো আর আমরাও ভালোই আছি। বাট এই যে গরমের মধ্যে যে কতটা ভালো থাকা যায় সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর যারা আমার মতো এখন এই প্রেগনেন্সি জার্নিতে রয়েছো তারা তো আরোই ভালোভাবে বুঝতে পারছো। তো যাই হোক, দেখো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে গেছি, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে অফিসে। আর এখন আমি এক গ্লাস জল আর দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি। আর এই বিস্কুটগুলো না খুব ভালো লাগে। আগে ছোটোবেলায় ফুল বিস্কুট এরকম বলতাম। তো যাই হোক, বেশ মানে খুব টেস্ট লাগে বেশ খেতে। তো তারপরে দেখো খাওয়ার পর হচ্ছে এই যে আলমন্ড, কাজু, কিশমিশ এগুলো আর কি সব ফুরিয়ে গেছিলো, যেহেতু আমি এখানে ছিলাম না। তো তোমার দাদাভাই এনে দিয়েছে, ওগুলোই আর কি এখন কৌটোয় সব কিছু আর কি ভরে রাখছি। আর পিঁপড়ের যা উপদ্রব হয়েছে, মানে বাদাম যেখানেই রাখি না কেন সব মানে খেয়ে ফেলছে আর কি। ওদের ওইটুকুটুকু মুখে যে এত ধার, কী আর বলবো। তো যাই হোক, দেখো ফাইনালি আমার 4টে কোটোই কিন্তু সব কিছু ভরা হয়ে গেছে। তো এরপরে যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে মাছ নেওয়া হয়েছে, চিংড়ি আর হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা মাকেই বলেছি কেটে দিতে, কারণ ওটা বটি লাগবে। আর এই যে মা আগে কেটে দিয়েছে শুক্তো করব তার জন্য, আর পাট শাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর তোমার দাদাভাই অফিসে বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে মা ওদিকে ওই তেলাপিয়া মাছ কাটছে, আর আমি চিংড়ি মাছটা এদিকে মানে বেছে নেবো। ওটা তো হাত দিয়ে হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম তুমি ওটা কেটে দাও আর আমি এদিকে বেছে নিই। আর আজকে হবে পাট শাক আর শুক্তো, আর 2 রকম মাছের ঝাল করব। তো চলো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো, তার কারণ হচ্ছে একটু ঘরের দিকে একটু গোছানোর ব্যাপার রয়েছে। কালকে মোটামুটি মানে বাড়ি আসার পর মোটামুটি খাটটা ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়েছে, মানে যেহেতু বাড়িতে কাজ হয়েছে তোমরা তো আগেই বলেছি। তো সেই কারণে ধুলো ঠুলো তো পড়ে, তো সেটাই আর কি। আর কালকে হয়েছে আলনা ফালনা এইগুলো, ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার হয়েছে টুকটাক। মানে যে খুব ক্লিন করছে সেটা না, আবার যে মানে যে ধুলো পড়ে থাকবে সেটা তো কেমন লাগে দেখতে, যেহেতু বাড়িতে অনেক লোকজন আসবে। আর আমি না এখন ঠিকঠাকভাবে মানে ধরে কথা বলতে পারি না, হাত ফাত পুরো ব্যথা হয়ে যায়, বেশিক্ষণ দাঁড়ালে পা ব্যথা হয়ে যায়। তো যাই হোক চলো, রান্নাটাও মানে একটু একটু করে রান্না করি, আবার একটু বসি দাঁড়াই, মানে এই করি আর কি। তো তোমরা যারা এই জার্নিটা পার করছো তারা জানো যে এই সময়টা কতটা একটা কষ্টের ব্যাপার, এই প্রচণ্ড গরম, জ্যৈষ্ঠ মাসের গরম। তো চলো আজকে সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব পারি। আর বলেছিলাম যে কী কাজ করানো হলো বাড়িতে সেটা শেয়ার করব। তো আজকের ভিডিওতে সেটাও শেয়ার করে দেবো। তো আজকে বিকালেও আবার চেক আপ রয়েছে আমার, তো যাবো। যদিও সেটা বাড়ির পাশেই, বেশি দূর না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি, আর বেশ বড় বড় চিংড়ি। আর মাছের মধ্যে আমার এখন চিংড়ি মাছটা সবথেকে ভালো লাগছে খেতে, আর বরাবরই আমি চিংড়িটা একটু বেশি পছন্দ করি। আর এখানে দেখো তেলাপিয়া মাছটাও কেটে দিয়েছে, কিন্তু আমি জাস্ট শুক্তোটা চাপিয়েছি, সেটা কমপ্লিটও করতে পারিনি। এত শরীর খারাপ লাগছে কি বলবো, মানে জানি না, আমার মনে হয় এটা গরমের জন্য। আর তখনই আমার মায়ের কথাই আর কি মনে পড়ছিল, শুয়ে শুয়ে এটাই ভাবছিলাম যদি মা থাকতো তাহলে কি ভালোই হতো। এই সময়টা বা যখনই মেয়েদের কোনো শরীর খারাপ হয় দেখবে, তখনই কিন্তু মায়ের কথাটাই আগে মনে পড়ে। তো যাই হোক, তারপরে একটু ঠিকঠাক হওয়ার পরে ফ্যানের তলায় শুয়ে জল টল খেয়ে ঠিকঠাক হয়েছি। আর এই যে তোমাদের দেখাচ্ছে যে কি কাজ হলো বাড়িতে, দেখলে জানলা আর রান্নাঘরে যে উপরের ফ্যানটা ওটা লাগানো হয়েছে, আর এই যে বারান্দাতে নিচের এই বক্সগুলো লাগানো হয়েছে, মানে বক্স বলতে শাটার আর কি, জানলা বা দরজা যেটাই বলো না কেন। আর এই যে এই পর্দাগুলোর স্ট্যান্ড লাগানো হয়েছে, পর্দা লাগানো হয়েছে, এই আর কি। তো টুকটাক অনেক কাজই হয়েছে। আর এর আগে মানে চৈত্র মাসে যখন আমি এসেছিলাম তখন তো ওই দুটো ঘরের রং চলছিল, রংটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জানলা, মানে ঘরের যে বক্স হয় সেটার বক্সের এই শাটারগুলো লাগানো হয়েছে, আর এই ইলেকট্রিকের মধ্যে লাগানো হয়েছে ড্রুমগুলো। আর এখানে না দেখো আমার ভিডিওটা পুরো ঝাপসা হয়ে গেছে। তো যাই হোক, এখানে এই যে এই বোর্ডগুলো লাগানো হয়েছে, এটা তো টুকটাক মানে দুটো ঘরের আর হচ্ছে 2 বারান্দার ইলেকট্রিকের কাজ বাকি ছিল, এটা বেড সুইচ করা হয়েছে। আর চলো এখন এই তো কাজবাজ হয়েছে, এখন তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে দুপুরের খাবার বা আজকের খাবার। এটা হলো আমরা চাটনি, শুক্তো আর চিংড়ি মাছের একটু কি বলবো, মশলা দিয়ে একটু ঝাল মতো করেছি। আর এটা নর্মাল তেলাপিয়া মাছের ঝাল, যেহেতু তোমার দাদাভাই চিংড়ি খায় না। কি গরম! তো রান্নাবান্না হয়ে গেল কমপ্লিট। উফ, ফ্যানটা ছাড়ি। ও, এটাই তো এখনো করা হয়নি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। কি গরম কি গরম! কটা বাজে এখন? 11:30 বাজে। প্রচণ্ড গরম। আর সকালবেলায় আজকে আমার এত পরিমাণে শরীর খারাপ যে হবে আমি মানে ভাবতেই পারিনি।
এরকম শরীর খারাপ আগে কখনো হয়নি, তবে কেন জানি না এবার এরকম হলো। যাই হোক, হয়তো গরমের জন্য। তো আধা ঘন্টা একটু রেস্ট নেব, নিয়ে 12টার দিকে স্নান করতে যাব। আমার এই কাজগুলো সব পড়ে থাকলো আজকে, দেখি পরে করা যায় কি বিকালের দিকে। না, বিকালেও হবে না, বিকালে আবার যাবো ডক্টরের কাছে, চেক আপ রয়েছে। চলো দেখা যাক কখন কী করি। ভালো লাগছে না কিছু এই গরমের মধ্যে। তো এই যে স্নান করে চলে এসেছি, স্নান করার পরেও মনে হয় না যে স্নান করেছি, মানে এতটাই গরম কী আর বলবো। এখন একটা নর্মাল মানুষের যেরকম গরম লাগে তার থেকেও আমাদের আর কি বেশি গরম লাগে, এটাই আর কি সবাই বলছে, বা নিজেও এখন ফিল করতে পারছি। তো কিছু করার নেই, গরমকালে তো গরম পড়বেই। তো যাই হোক, চলো এখন স্নান করে চুল ফুল বেঁধে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কোনো ভিডিও আর শ্যুট করিনি। এখন চলে এসেছি ডক্টর দেখাতে। হ্যাঁ, একটু হেঁটে হেঁটেই এসেছি, কারণ বাড়ির মানে একদম কাছেই। আর এখানে দেখো ফ্যানও চালিয়ে দিয়েছে আমার, দেখে মানে এইটুকু রাস্তা হেঁটে যেতে এতটাই ঘেমে গেছি, পুরো মানে স্নান করে গেছে এই অবস্থা, এরকম একটা অবস্থা। তো দেখে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে। তো ওখান থেকে চলে গিয়েছিলাম আমি একটু পার্লারে, কারণ আইব্রো করার ছিল, যেহেতু অনুষ্ঠান তো আর বেশি দিন নেই, হাতে কোনো 4-5 দিন রয়েছে। তো দেখো ওখান থেকে বাড়ি চলে এসেছি আইব্রো করার পর, আর এসে কি অবস্থা, মানে মনে হচ্ছে যেন আবার একটু গিয়ে স্নান করি, কিন্তু সেটা তো সম্ভব না, কারণ বারবার স্নান করলে যদি ঠান্ডা একবার লেগে যায় তাহলে তো খুবই মুশকিল। এখন কাশি ফাঁসি হয়ে গেলে তো খুবই মুশকিল। তো যাই হোক, একটু জল খেয়ে নিচ্ছি। জল ঢলও যেন মনে হচ্ছে প্রচুর গরম এরকম, কিন্তু কী আর করব। তো দেখো এদিকে আমি এসে বসেছি, আর বোধহয় কি বলবো, পুচকু বা পুচকি যাই হোক, ওরও খুব কষ্ট হয়ে গেছে, ওরও খুব গরম লাগছে হয়তো, সেই কারণে খুবই একটু মুভমেন্ট করছে। তো সেটাই আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।